হেমন্ত মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায় ও রমাকৃষ্ণ মৈত্র অভিন্ন হৃদয় তিন বন্ধু। সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় ত্রিমূর্তি। ক্লাস 8 কি 9 সেই সময় কত কি নিয়ে তাদের কথাবার্তা চলত তার কোনো হিসেব নেই। রাস্তায় চলার পথে হঠাৎ কোনো সময় বাড়ির রেডিও বা গ্রামোফোনে শোনা কৃষ্ণচন্দ্র দে, শচীন কর্তা বা অন্য কারো গান হেমন্ত মুখোপাধ্যায় গুনগুনিয়ে উঠতেন। মন্ত্রমুগ্ধের মতো তার বন্ধুদাই তা শুনতেন, বলতেন আর একটু গলা ছেড়ে গা। হেমন্ত মুখোপাধ্যায় বলতেন, ধ্যাত, অন্য কেউ শুনলে কি যা তা বলবে। 50 বছরের উপরের গান শুনিয়ে যিনি বিশ্বজনের মন আনন্দে ভাসিয়ে দিয়ে এসেছেন, তার 13-14 বছরের এই ধ্যাত কেউ বিশ্বাস করবে? হেমন্ত মুখোপাধ্যায়ের ওই গুনগুন করে গান করার খবর কেমনভাবে যেন ক্লাসে রটে গিয়েছিল। তারপর সে কি কাণ্ড! ক্লাসের ফাঁকে ফাঁকে টিফিনের সময় সবাই ওনাকে গান করার জন্য ধরত। প্রথম প্রকাশ্যভাবে তার গানের আগ্রহী শ্রোতা পেয়ে হেমন্ত মুখোপাধ্যায়ও খুব চনমন করে গান ধরতেন। দরজা জানলা বন্ধ করে দিয়ে বন্ধুরা সবাই মিলে স্থানকাল পাত্র ভুলে অতি উৎসাহের সঙ্গে হাই বেঞ্চি চাপড়ে তাঁর গানের সঙ্গত করতেন। এই অত্যুৎসাহের ফলাফল যে স্কুল থেকে সাময়িকভাবে রাস্টিকেট হওয়া পর্যন্ত গড়িয়েছিল, সেটা তো এখন প্রায় কিংবদন্তি। হেমন্ত মুখোপাধ্যায়ের এই গান গাওয়ার ঝোঁক সুভাষ মুখোপাধ্যায় আর রমাকৃষ্ণ মৈত্রকেও সংক্রমিত করেছিল। সুভাষ মুখোপাধ্যায়ের বাড়িতে গান বাজনার বেশ খানিকটা রেওয়াজ ছিল। উনার সেজো কাকা গান পাগল ছিলেন। দাদার গলাও খুব মিষ্টি ছিল। ছোটবেলায় টাইফয়েড থাবা মেরে সুভাষ মুখোপাধ্যায়ের গলার সুর কেড়ে না নিলে তার গলাও খারাপ ছিল না। আর হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠস্বরের আশ্চর্য কুহক রমাকৃষ্ণ মৈত্রকে ভর করেছিল গানের ভূত। বাড়িতে ভাঙাচোরা একটি হারমোনিয়াম ছিল তার। হেমন্ত মুখোপাধ্যায়কে ধরলেন তাকে গান শেখানোর জন্যে। গরমের ছুটিতে দুপুরে বাড়ির সকলেই যখন ভাত ঘুমে নিঝুম হয়ে পড়তেন, সেই সময় রমাকৃষ্ণ মৈত্রের বাড়িতে আসতেন হেমন্ত মুখোপাধ্যায়। হারমোনিয়াম বের করে রিড টিপে সে আমলের জনপ্রিয় কোনো গানের একটি করে লাইন গাইতেন। রমাকৃষ্ণ মৈত্র সেটা নকল করার চেষ্টা করতেন, কিন্তু 3-4 দিন আপ্রাণ পরিশ্রম করেও যখন রমাকৃষ্ণ মৈত্রের গলা দিয়ে কিছুতেই ঠিক সুর বের করতে পারলেন না, তখন তিতিবিরক্ত হয়ে হারমোনিয়ামটা ঠেলে দিয়ে হেমন্ত মুখোপাধ্যায় তাকে বকে উঠেছিলেন, ধ্যাত, তোর দ্বারা গান টান হবে না। রমাকৃষ্ণ মৈত্রর কথায় হেমন্তর এই বকুনিটা আমি বেদবাক্যের মতো মেনে নিয়েছিলাম। বন্ধুত্বটা তাই আজীবন টিকে গিয়েছিল। হেমন্তকে ধন্যবাদ। নমস্কার, আমি মন্দিরা।